কম বেশি লাউ তো সকলেই রান্না করেন, একবার এইভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আসসালামু আলাইকুম, আমি আয়শা উইথ মি 11 চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। পাঁচমিশালি মাছ দিয়ে লাউ রান্না, এই রান্নাটা কিন্তু আমি খুবই অন্যরকমভাবে দেখিয়েছি। যারা নাকি একঘেয়েমি লাউ রান্না করে খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন, তাদের জন্য এই রেসিপিটা। চলুন শুরু করা যাক। চুলায় আমি প্যান বসিয়ে নিয়েছি আর প্যানটা ভালোভাবে গরম করে নিব। গরম হয়ে এলে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা একটু নাড়াচাড়া দিয়ে নিব যাতে নিচে লেগে না যায় মাছ। আর এইদিকে আমি পাঁচমিশালি মাছগুলো লবণ আর হলুদে মাখিয়ে নিয়েছি। মাছগুলো আস্তে আস্তে আমি কড়াইতে সব দিয়ে দিব। মাছগুলো কিন্তু সব আমি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে মাছ উল্টে দিব। আর দেখেন মাছ কিন্তু আমি হালকা ভেঙে নিয়েছি। এই ভাঙা মাছ কিন্তু লাউয়ের সঙ্গে দুর্দান্ত লাগবে। এখন আমি আরও পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে আমি সামান্য জিরা ফোড়ন দিলাম। একটু লাল লাল হয়ে আসলেই এখানে আমি কিছু রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। রসুন আর পেঁয়াজ কুচিটা কিন্তু আমি একটু লাল করে ভেজে নিব। আর এটাই সেই অন্যরকম রান্নার জন্য আসল উপকরণ। দেখতে থাকুন প্লিজ, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু মিস করে যাবেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, দয়া করে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। দেখেন আমার কিন্তু পেঁয়াজ রসুন লাল লাল হয়ে গেছে। এগুলো আমি তুলে নিব বাটিতে। একই কড়াইতে আমি আবার তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হলে আবার আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর এই পেঁয়াজটা কিন্তু লাল করা যাবে না, একটু নরম হয়ে আসলেই হবে। এই যে আমার পেঁয়াজটা কিন্তু নরম হয়ে আসতেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1.5 চামচ। লবণ দিয়ে একটু নেড়ে নিব। আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, 1.5 চামচ। সামান্য পরিমাণে একটু পানি দেব যাতে মশলা গুঁড়া হলুদগুলো পুড়ে না যায়, তাহলে কিন্তু রান্নার স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাই আমি আগে একটু পানি দিয়ে নিলাম। এ পর্যায়ে 1.5 চামচ জিরার গুঁড়া দিয়ে দিব। আর দিয়ে দেব মরিচের গুঁড়া 1 চামচ। যে যেমন ঝাল পছন্দ করেন সে অনুযায়ী দিবেন। দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবেন। আর এখানে কিছুই দেওয়া লাগবে না, সামান্য পানি দিলাম। পানি দিয়ে আর একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এখন কিন্তু এই যে আমি কেটে রেখেছি লাউ আর চিকন চিকন করে আলু, এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব।
একটু সময় করে সুন্দর করে মিশিয়ে নেবেন। এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা থেকে ঢাকনা তুলে আমি আবার নেড়ে নেব। এই পর্যায়ে সামান্য একটু পানি দেব, আর কিন্তু আমি পানি দেব না। এই পানি দিয়েই কিন্তু পুরো লাউটা আমি সিদ্ধ করে নেব। এখানে মিডিয়াম আছে আপনি চুলা রাখবেন। আর এই দিকে আমি যে মশলাটা ভেজে নিয়েছি এটা বেটে নিব আমার শিলপাটায়। আপনারা চাইলে ব্লেন্ডারেও বেটে নিতে পারেন। সামান্য একটু পানি দিব, সুন্দর করে মিহি করে বেটে নিচ্ছি। এই মশলাটাই কিন্তু লাউয়ের তরকারির স্বাদ আনবে। আপনারা কোনো দিন এইভাবে রান্না করেছেন কি না আমাকে জানাবেন প্লিজ কমেন্ট করে। আমার বেটে নেওয়া রেডি। এখানে আপনার রসুন ভেজে নিয়েছি, তার একটা ঘ্রাণ, তারপরে জিরার যে ঘ্রাণ, আর পেঁয়াজের বেরেস্তার যে ঘ্রাণ, এটাই তরকারির দুর্দান্ত স্বাদ আনবে। আর এটাই আমার সিক্রেট রেসিপি। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখেন, তারপর আমাকে জানাবেন। আর এদিকে আমি লাউ কিন্তু আরেকটু নেড়ে নিব। আমি কিন্তু লাউয়ের বিচিগুলো বের করে নিয়েছি একদম পরিষ্কার করে। আর বুঝতে পারতেছেন চুলা কত আস্তে দিয়ে রেখেছি যাতে লাউগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে। এখানে লাউ কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে 80%। আমি আর একটু রান্না করে নিব ভালোভাবে যাতে লাউটা সিদ্ধ হয়ে যায়। দেখেন আমি দেখতেছি যে লাউ সিদ্ধ হয়েছে কিনা। আমি আর একটু ঢেকে রান্না করে নিব লাউটা। যে এখন দেখেন পুরোপুরি কিন্তু আমার লাউ সিদ্ধ হয়ে গেছে। ওই মশলাগুলো কখন দিব এটা দেখতে হলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে, স্কিপ না করে প্লিজ দেখবেন। ইউনিক একটা রেসিপি। এইভাবে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ আপনাদের দেখায় নাই এইভাবে রেসিপি। আমার লাউ সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু পানি দিয়ে দেব। আর অবশ্যই চেষ্টা করবেন এখানে গরম পানিটা ব্যবহার করতে। আমি কিন্তু গরম পানি ব্যবহার করেছি, এতে কিন্তু লাউয়ের স্বাদ আরও বেড়ে যাবে। লাউ রান্না দেখতে যতটা সুন্দর হচ্ছে খেতে কিন্তু তার থেকেও দারুণ লাগবে। দেখেন এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিব, আপনারা টেস্ট অনুযায়ী দিবেন। আর দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আর এখানে দিয়ে দেব ভেজে রাখা সেই মাছগুলো হালকা ভেঙে নিয়েছিলাম, দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু আমি মশলাটা দিয়ে দেব যাতে মশলাটা তরকারির ভিতর অনুযায়ী যেতে পারে। মশলাটা ভালোভাবে মিশিয়ে নেবেন পুরো লাউয়ের ভিতরে যাতে মশলাটা যায়। দেখেন আমি কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিলাম।
নিয়ে এখানে 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে আস্তে জালে রান্না করে নিব, যাতে পুরোপুরি মশলাটা লাউয়ের ভিতরে ঢুকে যায়। এই যে ঢাকনা তুলে দেখলাম, দেখেন এই যে আরেকটু নেড়ে ছেড়ে আমি দেখতেছি কতটুকু পরিমাণ ঝোল রয়েছে। আমার রান্না কিন্তু একদমই রেডি। এই পর্যায়ে আমি কিন্তু চুলা অফ করে দিব। আপনারা চাইলে আর একটু ঝোল রাখতে পারেন বা শুকাতে পারেন আপনাদের মন অনুযায়ী। আমি চুলা অফ করে দিয়েছি। আর এই যে আমার ফাইনাল লুক, রান্নাটা যতটা দেখতে লবণীয় হয়েছে তার থেকে কিন্তু খেতে আরও দুর্দান্ত হয়েছে। আপনারা কিন্তু ট্রাই করবেন অবশ্যই, আর আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল রান্নাটা। আর প্লিজ আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম সুন্দর সুন্দর ইউনিক ভিডিও পেতে। অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।